হচ্ছে মেন হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি যদি ঠিক থাকে, এই যে আমি এখানে বসে রয়েছি গপ করতে ভালো লাগতেছে, আর যদি বউ মনে করে তো হইল না। रुक तेरे को बताते तेरी माँ की चुत तेरे रुका। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে চান না আমরা। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। বরণ পোষণ খোঁজ খবর নেন, বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? এটাই বাস্তব। আই লাভ ইউ ভাই। এটা আমি কি দেখতেছি আর কি শুনতেছি, যে রিপন মিয়াকে এতদিন আমরা অনলাইনে দেখতাম সরল নিরীহ গ্রামের বাতাসের মতো একজন শান্ত মানুষ হিসেবে, সেই মানুষটাই নাকি অফলাইনে একদম উল্টো চেহারা। অনলাইনে মানুষকে শেখায় সহজভাবে বাঁচতে, আর অফলাইনে নিজের সত্যিটাকেই লুকিয়ে রাখে। মানে এতদিন আমরা এমন একটা চরিত্রকে বিশ্বাস করে বসেছিলাম, যে মানুষটা বাস্তবে ছিল একেবারে ভিন্ন স্ক্রিপ্টের একটা অভিনেতা। একবার জাস্ট ভাবো, কত নিখুঁত অভিনয় হলে একজন মানুষ পুরো জাতির সামনে ভালো মানুষ হয়ে বাঁচতে পারে। আজকের ভিডিওতে আমরা খুলে ফেলবো সেই মুখোশ, দেখবো রিপন মিয়া আসলে মানুষ না কন্টেন্ট প্রজেক্ট। তাই নড়ে চড়ে বসো, কারণ আজকে আমরা দেখতে যাচ্ছি সরলতার আড়ালে লুকোনো এক ভয়ঙ্কর রিয়েলিটির ভিতরে। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কার রহস্য উন্মোচন করা হবে আর কাকে নিয়ে নাড়াচাড়া দেওয়া হবে, এটা তোমরা এতক্ষণে বুঝেই ফেলছো। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। গতকাল হঠাৎ করে রিপন মিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দেখি। সে লিখছে একটা নিউজ চ্যানেল নাকি তাকে ইন্টারভিউ না দেওয়ার কারণে প্রাণনাশের হুমকি দিয়েছে। সে বলতেছে ওরা নাকি জোর করে তার বাসায় গিয়ে তার ফ্যামিলির ইন্টারভিউ নিতে চেয়েছে। ফ্যামিলি রাজি না হলেও ওরা নাকি ফোর্স করে ঢুকে পড়ছে। এমন একটা পোস্ট ভাইরাল হয়, আর আমরা সবাই আবেগ দিয়ে রিপন মিয়ার পাশে দাঁড়িয়ে গেলাম। কমেন্ট সেকশনে মানুষ আগুন। ভাই বলেন কোন নিউজ চ্যানেল এমনটা করছে, ওদেরকে দেখে নিব। মানে নাম বললেই যেন পুরো নিউজ চ্যানেল খেয়ে দিবে। কন্টেন্ট ক্রিয়েটররাও ঝাঁপিয়ে পড়লো। সবাই বলতেছে ভাই কোনো টেনশন নিও না, আমরা তোমার পাশে আছি। আমি এমনটাই ভাবলাম, এই মানুষটার সাথে এমন কেন করলো নিউজ চ্যানেলটা? কিন্তু তারপরেই দেখি এটিএন বাংলার ইন্টারভিউর ক্লিপটা বের হয়ে আসলো। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতে চান না আমরা। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। বরণ পোষণ খোঁজ খবর নেন। বিশ্বাস করো ভাই, এই ভিডিওটা দেখার পর পুরো গেমটাই উল্টে গেল। রিপন মিয়া পোস্টে যা বলেছিল, রিয়েলিটি ভিডিওতে দেখা গেল পুরোটাই উল্টো স্ক্রিপ্ট। একটু ভাবো, একজন মানুষ কতটা ক্যালকুলেটেড হলে একটা নিউজ আসার আগেই এমন ভাবে ফেসবুকে পোস্ট দেয় যেন মানুষ আগে থেকেই তার পক্ষে থাকে। মানে এটিএন বাংলা যখন তার বাসায় যায়, সে বুঝে যায় যে এই ভিডিওটা আপলোড হলে তার আসল চেহারা ধরা পড়ে যাবে। তাই আগে ভাগে ফেসবুকে একটা ইমোশনাল ব্ল্যাকমেইলিং পোস্ট দিয়ে রাখলো, যাতে মানুষ আগেই রিপন মিয়ার নির্দোষ বলে স্লোগান তুলে। আমরা ভাই সরল মনে পুরো স্ক্রিপ্টটাই গিললাম, তার মিথ্যা নাটককে বিশ্বাস করলাম। বুঝো তাহলে আমরা কি পরিমাণ বোকাচোদা ছিলাম ভাই। একটা নাটক মার্কা পোস্ট দেখেই তার পক্ষে চলে গেলাম। কন্টেন্ট ক্রিয়েটররাও তাই, তার আসল কাহিনী না জেনে তার পাশে দাঁড়িয়ে গেল। মানে ভাই এ হেলায় তো দেখতেছি সবাইকে পুরো বোকাচোদা বানায় দিল। একটা সময় পর্যন্ত আমি সত্যি ভাবতাম বাংলাদেশে যদি কোনো সুশীল কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে সেটা হইতেছে যে রিপন মিয়া। লোকটা এমন একটা ভাইব দেয় যেন এই বাংলাদেশে যদি কোনো সাধু ইনফ্লুয়েন্সার থাকে তাহলে সেটা রিপন মিয়াই। ভিডিওতে দেখি খুব সাধারণ ভাবে কখনো বিদেশে ঘুরতেছে, কখনো নিজের হাতে রান্না করতেছে, আবার কখনো হাসি মুখে বলছে ভাই আমি খুবই সোজা গ্রামের মানুষ, সেটাই বাস্তব, হা হা আই লাভ ইউ। দেখে মনে হতো এই মানুষটা অন্যরকম, নাটক না করে জীবনটা নিজের মতো করে বাঁচে। কিন্তু ভাই রিয়েলিটি অনেক কড়া। এই মানুষটাই নাকি নিজের মা বাবার দায়িত্ব পর্যন্ত নেয় না। তাদের মুখ দেখতেও নাকি এখন মন চায় না, কারণ তারা গরিব। তাদের পরিচয় দিলে নাকি ইমেজ নষ্ট হবে। মানে এখন গরিব মা বাবাও ব্র্যান্ড ড্যামেজ। আমরা এমন এক দুনিয়ায় বেঁচে আছি ভাই। আমি রিপন মিয়ার মা বাবার ইন্টারভিউর ভিডিওটা দেখছি। একজন মা একজন বাবা নিজের সন্তানের নামে মিথ্যা বলে না। তারা যে মিথ্যা বলতেছে না, এটা তাদের চোখের পানি, এমনকি তাদের দুঃখই বলে দিচ্ছে। আসলে রিপন মিয়া ক্যামেরার সামনে এক, আর বাস্তবে পুরোটাই উল্টা। যে কোনো মিডিয়ার ইন্টারভিউতে সে সব সময় ফ্যামিলির কথা বলে, যে বউ এই, মা ওই, ফ্যামিলি আমার সব। কিন্তু বাস্তবে ফ্যামিলি শুধু তার ইন্টারভিউ এর স্ক্রিপ্ট। ক্যামেরা বন্ধু মানে সেই ভালোবাসা, সেই দায়িত্ব সব কেটে যায়। আমরা এতদিন ভাবছিলাম সে একজন সহজ মানুষ, কিন্তু ভাই আজ বুঝতেছি সহজ মানুষই সবচেয়ে জটিল অভিনয় করে। এটাই বাস্তব। আই লাভ ইউ ভাই ভাই শেষ, গপ শেষ। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? না না, খোঁজ খবর নেই। রিপন মিয়ার কাছে গিয়ে যখন এসব অভিযোগ তোলা হয় যে তুমি তোমার মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নাও না, তুমি তাদের খোঁজ নাও না, তখন সে এসে বলে এইসব তো মিথ্যা কথা ভাই, আমি তো দায়িত্ব নেই। ভাই তুমি দায়িত্ব নাও, তাই না? তাহলে তোমার মা বাবার চোখের পানি কার জন্য? তারা কি মজা করে কাঁদে? একজন মা একজন বাবা যারা জীবনের সবকিছু হারিয়েও ছেলের নামটা শ্রদ্ধা নিয়ে উচ্চারণ করে, তারা কেন আজ কান্না মিশিয়ে বলে আমার ছেলে আমাদের চিনে না? তারা মিথ্যা বলছে না? তাহলে মিথ্যা বলছে কে? তুমি রিপন মিয়া মিথ্যা বলতেছো। তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি পরিবারের খোঁজ খবর নেন, কে কে আছে আপনার পরিবারে, তখন রিপন মিয়া বলে যে আমার মা আছে, ভাই আছে, আমার ভাই বোন আছে। কিন্তু সাংবাদিক যখন প্রশ্নটা একটু গভীরে নিয়ে গেল, আপনার বউ বাচ্চা নাই, তখন রিপন মিয়া বলল কই, আমি তো বিয়েই করিনি। মানে ভাই এখন মানুষ কোন লেভেলে পৌঁছেছে চিন্তা করো, যে নিজের বউ বাচ্চাকেও অস্বীকার করতেছে। প্রথমে মা বাবা, তো এখন বউ বাচ্চা, এরপর হয়তো নিজের ছায়াকেও বলবে ওইটা আমার না। আর এই একই মানুষ এই রিপন মিয়া ইন্টারভিউতে বলতেছিল যে বউ মানে বউ না, বউ মানে খেলার সঙ্গী, বউ মানে হ্যান ত্যান অনেক কথা। এখন বুঝতে পারতেছি এমন এমন মিষ্টি কথা শুধুমাত্র ক্যামেরার জন্য। বাস্তবে সে হইতেছে যে সবাইকে অস্বীকার করে,
করে সে হইতেছে যে সিঙ্গেল আর বাঞ্চোদ। খুব কষ্ট করে মানুষ করছি, তখন পরিচয় দিতে চান না আমরা। তখন আর ওর কাছে দেই যায় না। কেন? না, আমার ওই কৈতকটি আমার দাম নাই, ও শিক্ষা নেন। রিপন মিয়ার মা বাবার ইন্টারভিউ শুনে একটা জিনিস খুবই স্পষ্ট, একজন মা একজন বাবা তার চোখ ভরা কান্না নিয়ে কথা বলতেছে, মানে তারা কখনোই মিথ্যা কথা বলবে না। তাহলে মিথ্যা কথা বলছে কে? উত্তরটা খুবই সহজ, রিপন মিয়াই মিথ্যা কথা বলতেছে। তবে হ্যাঁ, আমরা এখনো পুরো গল্পটা জানি না। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র দেখছি এক পক্ষের, আমরা শুধুমাত্র এটিএন বাংলার ইন্টারভিউ দেখছি, ওদের রিপোর্ট দেখছি, ওদের প্রমাণ দেখছি। আমাদের রিপন মিয়ার মুখ থেকেও শোনা দরকার, কারণ সত্যিকারের বিচার তখনই হয় যখন দুই পক্ষের কথাই জানা যায়। কিন্তু ভাই, যে মানুষকে আমরা এতদিন এত সহজ সরল ভাবতাম, সেই মানুষটা যে এত বড় বাঞ্চোদ এটা আমি চিন্তাই করতে পারি নাই। মানে বিশ্বাস করাই কঠিন যে যার ভিডিওতে যার মুখে এত এত সরলতা, সেই মানুষটার মধ্যেই লুকিয়ে আছে এত বড় বাঞ্চোদগিরি রিয়েলিটি। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো যাই হোক গাইস, ইসুল আজকের ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আমরা এটা নিয়ে আরো একটা ভিডিও করব, আমরা রিসার্চ করব, জানবো, শুনবো, তারপর এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করব। আমরা মাত্রই কালকে নিউজটা পাইছি, যতটুকু পারছি, যতটুকু জানছি সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বললাম, এমনকি ভিডিওটা করলাম। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।